আজ আমি তোমাদেরকে একটা নিউ রেসিপি করে দেখাবো। তো আজকে আমি একটা খুব সিম্পল এবং খুব ইজি এবং 10 মিনিটে কিভাবে করা যায় পাস্তাটা, তো তোমাদেরকে আজকে আমি করে দেখাবো। তো দেখো, আমি প্রথমে জল নিয়ে নিচে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন মতন অয়েল অ্যাড করলাম, কুকিং অয়েল দিয়ে আমি জলটা গরম হলেই কিন্তু পাস্তাগুলো ছেড়ে দিয়েছি। পাস্তাগুলো ভালো করে ফুটে উঠলেই কিন্তু মিনিট 5 মতন আমি ফোটাবো। বেশিক্ষণ ফোটাতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিনিট 5 মতন ফোটাবার পর আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। অন্য একটা পাত্রে কড়াই নিয়ে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতন অয়েল নিয়েছি। তোমরা যাতে অয়েলটা একটু অ্যাভয়েড করে চলো বা বাচ্চাদের বেশি অয়েল দিতে পছন্দ না করো, তাহলে কিন্তু 1 টিস্পুন অয়েল দিলেই হবে। তার মধ্যে 10-12টা মতন কুচনো রসুন আমি দিয়ে দিলাম। দেখবি যে কোনো জিনিসের রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি প্রথমে রসুন অ্যাড করলাম, তারপরে একটা ছোট পেঁয়াজ কুচানো অ্যাড করেছি। দিয়ে ভালো করে এটা আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম টমেটো, একটা বড় টমেটো নিয়েছি আমি। আর পাস্তা কিন্তু আমি প্রায় 250 গ্রাম পাস্তা নিয়েছিলাম। সামান্য একটু লবণ আমি অ্যাড করলাম যাতে একটু সল্টি হয়ে যায় টমেটোটা। এইবারে দুটো বড় আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবারে যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু আমি পেঁয়াজ, টমেটো বা ক্যাপসিকাম কিন্তু আমি খুব বেশি কুক করব না। এবারে 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি 1 টিস্পুন মতন সয়া সস, 1 টিস্পুন মতন চিলি সস অ্যাড করলাম। এবারে 3 টেবিল স্পুন মতন আমি টমেটো সস অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু টমেটো কেচাপও কিন্তু দিতে পারো। এবারে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। 3-4 মিনিট মতন নাড়াচাড়া করার পরে কিন্তু আমার কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম কিন্তু অ্যাড করতেই পারো। তো দেখে নাও, আমার কিন্তু পাস্তা ইজ রেডি। এবারে আমি সার্ভ করে দেবো। হয়ে গেছে, আমার পাস্তা ইজ রেডি।